আজ গ্রহণ লাগবে, সেই কারণে নাকি গ্রহণ লাগার আগে রান্না করে সারতে হবে। তবে প্রতি বছর তো গ্রহণ লাগে, আবার এবছরের গ্রহণ নাকি একটু আলাদা। যাই হোক, সবাই যখন বলছে আমিও তাড়াতাড়ি করে রান্না করে নিই, তাহলে আমারই সুবিধা হবে। কাজের দিকেও এগিয়ে থাকবো এবং রান্নাবান্না হলে কাজের চাপও একটু কমবে। সেই মতো আমি রান্না করতে চাপিয়ে দিয়েছি। তবে ভাই তো রং খেলবে না, তাই স্নান সেরে কোথায় যে গেল খুঁজে পাচ্ছি না। কিছু পরিমাণে কুমড়ি শাক রান্না করব, তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। জানি না তোমাদের আশপাশের বাচ্চারা রং খেলেছে কিনা, তবে জানো আমাদের গ্রামের আশপাশের বাচ্চারা কেউই রং খেলেনি। সবাই নাকি কাল খেলবে। তবে আবার কাল মিস্ত্রি আসবে, ভাই যে কি কাণ্ড ঘটাবে সেটাই ভাবছি। সবাই বলছে আজ নাকি শুভ কাজগুলো করতে হয় না। মিস্ত্রি আজ আসতে চেয়েছিল, তবে আমি আসতে মানা করেছি। যাই হোক, সবাই যখন বলছে আমারও একটু মেনে চলা উচিত। জানি এতেও অনেকে কুসংস্কার বলবে, তবে কিছু কিছু জিনিস মেনে চলা অবশ্যই উচিত। আজ কমলি শাক রান্না করার জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে তারপর আলু এবং শাকগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দিলাম। আচ্ছা, আজ চন্দ্রগ্রহণ উপলক্ষে তোমরা কে কে গ্রহণ লাগার আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলে আমাকে জানিও। তারপর ভাইকে ডেকে এনে আমিও খেতে বসে পড়লাম। যদিও রান্না অনেকক্ষণ আগে হয়েছে, তবে গ্রহণ লাগার আগে খেয়ে নেব, সেই কারণে ভাইকে ডেকে এনে খেতে বসেছিলাম। সন্ধ্যায় গেছিলাম বাজারে। ভিট পুজো উপলক্ষে কোনো প্রসাদ কেনা হয়নি, সেই কারণে ভাবলাম কিছু মিষ্টি কিনে নিয়ে যাই। পরশুদিন মিস্ত্রিকে ফোন করেছিলাম, বলেছিলাম বুধবারে আসতে। যদিও ওরা মঙ্গলবারে আসতে চেয়েছিল, তবে আমি ভেবেছি ভালো একটা দিন দিয়ে কাজ শুরু করলে বেশ ভালো হবে, সেই কারণে বুধবারে আসতে বলেছি। তারপর মুদিখানার বাজারে এসে এক প্যাকেট বিস্কুট আর কিছু পরিমাণে মুসুরির ডাল নিয়ে যখন বাড়ির পথে ফিরছিলাম, তখন দেখতে পেলাম এক ঠাকুমা ফুলগুলো বিক্রি করছে। আর এখান থেকে ভাবলাম মায়ের জন্য একটা মালা নিয়ে যাই। যদিও মাঝে মাঝে এই দোকান থেকেই আমি মালা কিনি। তারপর উনি আমাকে আরো বলছিল আরো কিছু ফুল নাও, তাহলে ভালো হবে। আসলেই এসেছিলাম একটু রাত্রি মতো, সন্ধ্যা পার হয়ে গেছিল। তারপর বললাম আচ্ছা, তাহলে খুচরো কিছু ফুল দিয়ে দাও, 10 টাকার মতো। তারপর দেয়া মাত্রই বলল যে আরো কিছু ফুল নাও, তাহলে ভালো হবে। আমি বললাম ঠাকুমা, তাহলে তোমার পয়সা দেওয়ার দরকার নেই, তুমি বাকি টাকাটা নিজের কাছে রেখে দাও। এই বটগাছের নিচে বসেই ফুলগুলো বিক্রি করে আমাদের বাজারে বসে। তবে আমাকে বলছিল না না, এমনি টাকা আমি নেব না। আসলে আমি ভাবতে পারিনি আজ মঙ্গলবার, আমাদের বাজার বন্ধ থাকে। তবুও বন্ধ বাজারে এসে আমার দরকারি সমস্ত জিনিস আমি পেয়ে গেলাম। যদিও অনেক দোকান খুঁজতে হয়েছিল, তবে এই জিনিসগুলো কেনার ছিল, সেই কারণে এসেছিলাম। তবে ঠাকুমার টাকা নিল না, ভেবেছে যে কিছু একটা করব, তবে এত দোকান বন্ধ, কিছুই করতে পারলাম না। যাই হোক, তেনার সততা দেখে বেশ ভালো লাগলো এবং সত্যি মন থেকে কিছু একটা করার ইচ্ছা মনে জাগলো। কি করা যায় বলো তো? যাই হোক, সব দোকান ঘুরে কিনতে কিনতে অনেক রাত হয়ে গেছিল, তাই আমি এবং ভাই বাড়ির পথে রওনা দিলাম।